এই অরেঞ্জ পাইপিং জেলটার জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি, প্রতিনিয়তই কমেন্ট আসতে থাকে যে আপু এই পাইপিং জেলটার রেসিপি দিবেন। আমি অনেককেই কমেন্টে বলে দিয়েছি, তবুও আমি ডিটেলসে একটা ভিডিও দিয়ে দিলাম। ওকে, তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ নর্মাল পানি নিয়েছি, এটা একদম নর্মাল ঠান্ডা পানি আমরা যেরকম খেয়ে থাকি। তার মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি, লবণটাকে চাইলে স্কিপ করতে পারবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ একদম সমান করে কর্নফ্লাওয়ার দিয়েছি। 1 চামচ মতো হবে অরেঞ্জ ইমালশন দিয়েছি আর কালারের জন্য হাফ চামচের মতো হবে অরেঞ্জ কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার যেটা থাকে। এবার এটাকে ভালো করে মিক্স করে তারপরে চুলাতে বসাতে হবে। এবার এটাকে অনবরত নাড়তে হবে, একদমই নাড়ানো বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা যখনই বলক চলে আসবে তখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। বলক আসার পরে এটা 1 থেকে 1.5 মিনিট রান্না করব। রান্না করার সময় যদি মনে হয় এটা বেশি ঘন তাহলে এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করবেন। আর যদি মনে হয় যে না অনেক বেশি পাতলা তাহলে এখানে আরও 2-3 মিনিট এটাকে জাল দিয়ে নেবেন, তাহলে এটা ঘন হয়ে যাবে। আর এটার কনসিস্টেন্সিটা আপনারা ভালো করে খেয়াল করেন এটা কীরকম থাকবে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই নেড়ে ঠান্ডা করে নেবেন, অনেক সময় দেখা যায় যে নাড়ানো বন্ধ করে দিলে এটা জেলির মতো জমে যেতে পারে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এটা এখনো ভালো করে ঠান্ডা হয় নাই, আরও কিছুটা ঠান্ডা হবে। ঠান্ডা হলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এটা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ এবং ডিপ ফ্রিজে 2 মাসের মতো ভালো থাকবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।